নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু দিয়ে পাপ পেটিস রেসিপি বাড়িতে কিভাবে তৈরি করবেন তা একটি সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে আর দিয়ে দেব হাফ টিস্পুন জোয়ান। কালো জিরে আর জোয়ানটা দিলে পেটিসটা খেতে ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন অয়েল বা সাদা তেল। এটা ময়াম হিসাবে আমি ব্যবহার করছি। এবার রিফাইন অয়েলটা ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। ময়দার সঙ্গে তেলটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা যেমন লুচি পরোটা বানাতে যেরকম ডো তৈরি করি সেই রকম ডো একটা তৈরি করে নিতে হবে। ডোটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার 15 মিনিট ঢাকা দিয়ে ডোটাকে রেস্টে রেখে দেব। এবার অন্য সাইডে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে। জিরেটা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা আলুটা একটু ম্যাশ করে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজের সঙ্গে আলুটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মেশানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মটরশুঁটি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন 1 চামচ গ্রেট করে রাখা। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা। দিয়ে এবার ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। আলুটা 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তুলে ঠান্ডা করে এটাকে আমরা ব্যবহার করব। এবার এই সাইডে একটা বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ রিফাইন অয়েল। 5 টেবিল চামচ রিফাইন অয়েলের সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার কর্নফ্লাওয়ারটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা তেলের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার আগে যে ময়দার ডোটা করে রেখেছি ওই ডোটা এবার ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে ময়দার ডোটাকে আমি আরও একবার মেখে নিচ্ছি। দেখুন, ডোটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার ডোটাকে আমি এরকম একটু লম্বা করে শেপ দিয়ে নেব। এই শেপটা কিন্তু একটু চেপে চেপে দিতে হবে।
এরকম একটা লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে 10টা পিস করে নেব। আর পিসগুলি কিন্তু খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, একটু মাঝারি সাইজের করে নেব। আমার এখানে পিস করা হয়ে গিয়েছে। এবার পিসগুলিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এগুলিকে বেলে নিতে হবে। বেলার জন্য নিয়েছি অল্প একটু গুঁড়ো ময়দা। এবার এটাকে বেলে নিচ্ছি। আর যত পাতলা করে বেলবেন তত পেটিসটা ক্রিস্পি হবে। এভাবে করে একটু বড় করে বেলে নিচ্ছি আর দেখাচ্ছি কিরকম পাতলা হয়েছে। আমার হাতের মধ্যে নিয়ে দেখুন, হাতটাও কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে আমি বাদ বাকি সবগুলি বেলে নেব। সবগুলি রুটি বেলা হয়ে গিয়েছে। এবার একটা রুটিকে এখানে নিয়ে নিয়েছি। নিয়ে আগে থেকে গুলিয়ে রাখা যে কর্নফ্লাওয়ার আর রিফাইন অয়েলের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো ময়দা। দিয়ে হাত দিয়ে এরকম ভাবে একটু ঘষে দিচ্ছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি একটা রুটি। দিয়ে ভালোভাবে চারিদিকে একটু টেনে টেনে মিলিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি। দিয়ে আবারও এর উপরে দিয়ে দিয়েছি ওই মিশ্রণটা দিয়ে আবার ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আবার দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো ময়দাটা দিয়ে আবার এর উপরে আরও একটা রুটি চাপা দিয়ে দিচ্ছি। একইভাবে আমার সবগুলি রুটি করা হয়ে গিয়েছে। এবার বাকি যে মিশ্রণটা রয়ে গিয়েছে ওইটাও আমি এর উপরে ভালোভাবে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে এর উপরেও দিয়ে দিয়েছি অল্প একটু গুঁড়ো ময়দা। এবার সবগুলি রুটিকে একটা রোল বানিয়ে নিতে হবে। আর এই রোলটা যখন করবেন তখন চেপে চেপে আর টাইট করে রোলটা করতে হবে, না হলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। রোলটা করা আমার হয়ে গিয়েছে। এবার ভালোভাবে এই সাইড ওই সাইড একটু ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা ছুরি দিয়ে আমি রোলটাকে ছোট ছোট করে পিস করে নেব। এবার লিচিগুলি বেলে নিতে হবে। এর জন্য আমি এখানে একটা লিচি নিয়েছি। নিয়ে অল্প একটু গুঁড়ো ময়দা দিয়ে লিচিটাকে বেলে নেব। আর এটা কিন্তু খুব বেশি পাতলা করার দরকার নেই, একটু মোটা করে বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে 4টে ধার কেটে নেব। দিয়ে দিচ্ছি আগে থেকে ঠান্ডা করে রাখা আলুর পুর। এবার চারি সাইডে জল লাগিয়ে নিচ্ছি। এটা আঠা হিসাবে কাজ করবে, যাতে খুলে না যায়। জলটা লাগানো হয়ে গিয়েছে। এবার মুখটা বন্ধ করে দেব। এবার একইভাবে আমি বাকি পেটিসগুলি করে নেব। এবার সাইডগুলি এরকম ভাবে একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে। একইভাবে আমি বাকি পেটিসগুলিও করে নিচ্ছি। এভাবে করে আমার সবগুলি পেটিস করা হয়ে গিয়েছে। এবার আগে থেকে কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না,
এবার পেটিসগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। পেটিসগুলি ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু লেয়ারগুলি খুলে যাচ্ছে। দেখুন খুব সুন্দর লেয়ারগুলি বোঝা যাচ্ছে। এইভাবে আমি 5 মিনিট পেটিসগুলিকে ভালোভাবে ভেজে নেব। পেটিসগুলি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলিকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি পেটিস ভেজে নিচ্ছি। দেখুন পেটিসগুলি সবগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটুকু খাস্তা আর ক্রিস্পি হয়েছে। দেখে নিলেন তো, বাড়িতে খুব সহজে পাফ পেটিস তৈরি করা যায়। এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।